হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা 2 নম্বর দাগ অবধি করেছিলাম। ক্লাস 3 যে ঘড়ির অঙ্কগুলো করাচ্ছিলাম তা 2 নম্বর দাগ অবধি করানো ছিল। এরপরে আমরা 3 নম্বর দাগ থেকে স্টার্ট করব। তো তার আগে বলে রাখি, যদি এরকম আরও হেল্পফুল ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট 3 নম্বরে কি বলেছে দেখো, বলেছে রমা জলসার একটি আধুনিক গান গায়, সে 4 মিনিটে গানটি শেষ করে। এটা হচ্ছে কি কোশ্চেন। এখানে কি বলেছে, সে অর্থাৎ কি রমা 4 × 60 অর্থাৎ 60 4 মিনিট সমান 4 মিনিট সমান কত সেকেন্ড? তো 4 মিনিট সমান হচ্ছে 4কে যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমরা কি করব 4কে 60 দিয়ে গুণ করব। তো 4কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 6 কত? 24। তো আমরা এখানে কি করব 24 লিখে এখানে শূন্য আছে, এই শূন্যটা এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। তাহলে এখানে বলেছে সে ড্যাশ সেকেন্ড সময় ধরে গান করেছিল, তাহলে সে কত সেকেন্ড গান করেছিল? সে 240 সেকেন্ড সময় ধরে গান গেয়েছিল। নেক্সট বলেছে দেখো, তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়, সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গানটি গেয়েছিল। তাহলে সে কত সেকেন্ড গানটি গেয়েছিল এটাই অ্যান্সার জিজ্ঞেস করেছে। তাহলে সে 3 মিনিট গিয়েছিল, অর্থাৎ 3 মিনিটটাকে আমরা সেকেন্ডে বের করতে হলে কী করব? 3টাকে 60 দিয়ে গুণ করব। যেরকম এখানে 4 মিনিটটাকে যখন আমরা সেকেন্ডে বের করেছিলাম 4টাকে 60 দিয়ে গুণ করেছিলাম, তেমনি 3 মিনিটটাকে আমরা কি করব 3কে 60 দিয়ে গুণ করব। দিলে কত হয়ে গেল? আর এখানে কত 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড সেমনি লিখে দেওয়া হয়েছে। আর এখানে গুণ করলে কত হয়ে যাবে? 6 3 কত 18। তাহলে 18 লিখে দিলাম, আর এখানে শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। এবারে কত আছে? 10। এখানে আমরা কি করব 10 বসিয়ে দিব, 10 সেকেন্ড। এবার টোটাল এইটাকে কত সেকেন্ড হয়েছে? তাহলে 180 + 10 কত হয়ে যায়? 190। তাহলে 190 সেকেন্ড সময় নিয়েছিল। তাহলে সে গান গাইতে কত সময় নিয়েছিল? 190 সেকেন্ড সময় নিয়েছিল। এবার বলছে রমা গান গাইতে ড্যাশ সেকেন্ড সময় বেশি নিয়েছিল। মানে রমা গান গাইতে তাহলে কত? তাহলে এখানে বলেছে রমা গান গাইতে ড্যাশ সেকেন্ড সময়, রমা গান গেয়েছিল কত? 240 সেকেন্ড। আর রমা থেকে যদি আমি মৃগাঙ্ককে বাদ দিয়ে দিই তাহলে রমা কত সেকেন্ড গান বেশি গিয়েছিল সেটাই আমরা নিয়ে নিতে পারবো। তাহলে এখানে কত বলেছে? মৃগাঙ্ক গিয়েছিল 190, তাই তো? এবারে এই 240 থেকে 190 আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে 240 আর হচ্ছে কত 190, এটাকে বিয়োগ করব। দিলেই যত পড়ে থাকবে সেই তত সেকেন্ড সে বেশি গিয়েছিল। তাহলে এখানে হচ্ছে 0 আর এখানে 4 মানে 14, 9-এর পরে 10, 11, 12, 13, 14 অর্থাৎ কত 5। আর এখানে কত পড়ে আছে? এখানে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে আছে, তাহলে 0 বাম দিকে বসে না। তাহলে এটা কত হয়ে যাবে? 50। তাহলে সে কত 50 সেকেন্ড সময় বেশি নিয়েছিল। তাহলে কে? রমা 50 সেকেন্ড বেশি সময় নিয়েছিল। তাহলে রমা থেকে মৃগাঙ্ক বাদ দিতেই রমারটা বেরিয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। এখানে কি বলেছে? প্রীতম। তাহলে প্রীতম কত মিনিটে দৌড় শেষ করে? প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড। তাহলে মিনিটকে যখন আমরা সেকেন্ডে বের করব তাহলে কি করব? 2কে 60 দিয়ে গুণ করে দেব, তাহলেই বেরিয়ে যাবে সেকেন্ড। আর এখানে 50 সেকেন্ড আছে, আমরা 50 সেকেন্ড লিখে দেবো আগের মতোই আর কি পুরো। তাহলে এখানে 2 6 কত 12, তাহলে 12 আর এখানে কত 0 বসিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল? 120। আমরা শূন্যটাকে এইভাবে গুণ করা শিখেছি। এবারে নেক্সট কি আছে? 50। তাহলে 50 সেকেন্ড আছে, 50 সেকেন্ড লিখে দিলাম। এবারে এইটাকে যোগ করলে কত হয়ে যাবে? 50 আর 20 কত 70 আর এখানে 100 আছে, তাহলে 170 সেকেন্ড সময় দৌড়য়। নেক্সট বলেছে দেখো পরাগ কত? 3 মিনিট 30 সেকেন্ডে দৌড় সময় নেয় পরাগে। তাহলে 3 মিনিটটাকে সেকেন্ডে বের করতে হলে কী করবো? 3 × 60। তারপরে কি করব? 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড করে দিলাম। এবার 3 আর 60কে গুণ করলে কত হয়ে যাবে? 6 3 কত 18।
তাহলে 18, আর এখানে 0 জানি, 0 বসিয়ে দিতে তোমাদের শিখিয়েছি। তাহলে কত হয়ে গেল? 180, 180 সেকেন্ড। নেক্সট এখানে কত আছে? 30, তাহলে আমরা এখানে কত 30 সেকেন্ডটা লিখে দিলাম। তাহলে 180-র সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 210 সেকেন্ড। তাহলে কে তাড়াতাড়ি দৌড়েছে? পরাগের সময় লেগেছে 210 সেকেন্ড, আর প্রীতমের সময় লেগেছে 170 সেকেন্ড। তাহলে কে তাড়াতাড়ি দৌড়েছে? অবশ্যই প্রীতম তাড়াতাড়ি। তাহলে এখানে কি লিখবো? প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে। এবার বলছে প্রীতমের দৌড়তে কত সেকেন্ড কম সময় নিয়েছে। প্রীতম দৌড়তে তাহলে কত সেকেন্ড কম সময় নিয়েছে? এখানে কি দিয়েছে দেখো, প্রীতম দৌড়তে কত সেকেন্ড কম সময় নিয়েছে। তাহলে প্রীতম থেকে পরাগ এগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রীতমটা পেয়ে যাব। তাহলে পরাগ থেকে যদি আমরা প্রীতম বাদ দিই তাহলে পরাগের আছে কত? 210, আর প্রীতম কত দৌড়েছে? 170। তাহলে এটাকে আমরা বিয়োগ করছি, তাহলে 210 আর 170, এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? 0, আর এখানে কত? 1, অর্থাৎ এখান থেকে ধার নিলে কত হয়ে যাবে? 10, সরি 11। তাহলে 11 হলে 7-এর পরে কত হয়? 8, 9, 10, 11। তাহলে 11, তাহলে কত হয়ে গেছে? 4, তাহলে 40। আর এখানে কত হচ্ছে? 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত? 1 পড়ে আছে, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে 0 বাম দিকে বসবে না, তাহলে কত হচ্ছে? 40। তাহলে কত সেকেন্ড কম সময় নিয়েছে? 40 সেকেন্ড কম সময় নিয়েছে। তাহলে পরাগের থেকে প্রীতম হচ্ছে কি 40 সেকেন্ড কম সময় নিয়েছে। তো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এই পরের অঙ্কগুলো নিয়ে, সময়েরই অঙ্ক আছে তো সেইগুলো নিয়ে আলোচনা করব।